আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ ৯ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ইয়াসের খান চৌধুরী। জনাব ইয়াসের খান চৌধুরী, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান জাতীয় সংসদে প্রথমবারের মতো বক্তৃতা দিতে পারছি এবং প্রথমবারের মতো নির্বাচিত হয়ে সংসদে আসতে পেরেছি বলে আমি মহান রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার জন্য, যার পরিচয় দিয়ে, যার গঠন করা দলকে দিয়ে আমরা আজকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আমার মরহুম পিতা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরী সাহেবকে, যার পথ ধরে নন্দাইলের জনগণ আমার উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে এবং আমি এই সংসদে নির্বাচিত করে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমার অবহেলিত নন্দাইলের জনগণের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি, চিরকৃতজ্ঞ। তারা বারবার আমার পরিবারের প্রতি আস্থা রেখে এই মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য আমাকে এবং আমার পূর্বপুরুষদের এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছিল সংসদ সদস্য নির্বাচিত করে। মাননীয় স্পিকার, নন্দাইলের একজন কৃষকের স্বপ্ন, একজন যুবকের স্বপ্ন, একজন শ্রমিকের স্বপ্নই আমার স্বপ্ন। মাননীয় স্পিকার, তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি ওয়াদাবদ্ধ, তাদের এলাকার উন্নয়নের জন্য আমি ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় স্পিকার, আমি তাদের নেতা নই, আমি তাদেরকে আশ্বস্ত করেছি আমি তাদের সেবক হয়ে, তাদের কর্মী হয়ে নন্দাইলের উন্নয়ন করতে চাই, তাদের পাশে থাকতে চাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে জানাতে চাই, আমার এলাকায় প্রায় 1250 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। এই রাস্তাগুলোর খুব করুণ দশা। মাননীয় স্পিকার, রোগী যদি রাস্তা দিয়ে নিতে হয় তারা আরো অসুস্থ হয়ে পড়ে, মৃত্যু হয়ে পড়ে এবং গর্ভবতী মায়েরা হাসপাতালে যেতে পারে না, রাস্তার যেই করুণ দশা। মাননীয় স্পিকার, আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদেরকে এই সংসদে পাঠিয়েছে তাদের প্রতিনিধিত্ব করে তাদের এলাকার উন্নয়নের জন্য। মাননীয় স্পিকার, আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ওয়াদাবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা সেই প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে গেছিলাম, তারা সেটা বিশ্বাস করে আমাদেরকে ভোট দিয়েছে। মাননীয় স্পিকার, আমরা বেহেশতের টিকিট বিক্রি করার জন্য মানুষের কাছে যাইনি, আমরা বেহেশতের টিকিটের কথা বলে জনগণের কাছে যাইনি, আমরা গেছিলাম আমাদের ইশতেহার নিয়ে, সেই ইশতেহারকে মানুষ বিশ্বাস করেছে, আমরা এই প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন করছি। মাননীয় স্পিকার, এই বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের পরে মানুষ, এমনকি বিরোধী দলীয় যার সংসদ সদস্যরা আছেন, তারাও এখন তাদের এলাকায় ফ্যামিলি কার্ড চাচ্ছেন, তারাও তাদের এলাকায় কৃষক কার্ড চাচ্ছেন, কিন্তু নির্বাচনের আগে বলা হয়েছিল সেইগুলো ভুয়া। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এই জুলাই সনদ নিয়ে এই সংসদে ডিবেট করেছি। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, মাননীয় স্পিকার, জুলাই সনদ অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাস্তবায়িত হবে, তবে যে এই জুলাই সনদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ প্লাজায় সই করেছিল সেই জুলাই সনদ বাস্তবায়ন হবে। মাননীয় স্পিকার, এর মধ্যে কোনো ইফস অ্যান্ড বাটস নাই। তবে যদি জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরাতে হয়, জনগণের দৃষ্টি ফিরানোর চেষ্টা করা হয়, অপচেষ্টা করা হয়, তাহলে সেটা হবে আত্মঘাতী। আওয়ামী লীগ যেভাবে মাননীয় স্পিকার 1971-কে নিজেদের দলের সম্পত্তি মনে করেছিল, কেউ যদি মনে করে জুলাই সনদ তাদের নিজস্ব সম্পত্তি, সেটি হবে ভুল, সেটি হবে আত্মঘাতী। বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। মাননীয় স্পিকার, সেই জন্য আমি আহ্বান জানাতে চাই, আপনারা একত্রিতভাবে কাজ করার কথা মুখে বলেন, মুখে মধু অন্তরে বিষ রেখে লাভ হবে না। মাননীয় স্পিকার, আমাদেরকে এগিয়ে যেতে হবে, বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে হবে। We do not want to stick with the past. We want to proceed with Bangladesh. We want to make a better future for our country, for the next generation. মাননীয় স্পিকার, সেই জন্য আমাদেরকে যদি একত্রিতভাবে কাজ না করি তাহলে খাল কেটে কুমির আনা হবে। মাননীয় স্পিকার, কাজেই আমি ওনাদেরকে
দ্ব্যর্থহীন কণ্ঠে, এবং তাদেরকে আমি আহ্বান জানাতে চাই যেন আমরা বিরোধিতার জন্য বিরোধিতা না করি। ডিবেট হবে, আপনাদের সংসদ সদস্যরা অনেকে বলেন ডিবেট করব, ডিবেট করেন, কিন্তু আমরা কোনো ন্যারেটিভ তৈরি যেন না করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা আপনাদের জোটের যে দলগুলো আছে তারা জুলাই সনদ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করছে। আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী একটি উক্তি করেছেন যে আমাদের জুলাইয়ের সময় যে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেই সংখ্যা নিয়ে। মাননীয় স্পিকার, ৭১-এর ৩০ লক্ষ, ৩ লক্ষ নিয়ে এখনো বিতর্ক চলছে। আমরা জুলাইকে নিয়ে বিতর্ক করতে চাই না। ৫০ বছর, ১০০ বছর পরে এই জুলাইয়ের শহীদদেরকে নিয়ে আমরা কোনো বিতর্ক রেখে যেতে চাই না মাননীয় স্পিকার। যেটা আমাদের বাস্তব সেটাই যেন আমরা, মাননীয় স্পিকার একটু সময় বাড়িয়ে দিবেন, আপনার এলাকার পাশের লোক মাননীয় স্পিকার। জুলাই সনদ নিয়ে, জুলাই নিয়ে আমরা কোনো বিতর্ক রেখে দিতে চাই না মাননীয় স্পিকার। সেদিকে সকলকে আমি নজর দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিগত সরকারের সময় আমাদের একটি কথা বারবার মনে পড়তো, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত। ধন্যবাদ মাননীয় সদস্য। আমাদের কনস্টিটিউয়েন্সি থেকে আপনি অনেক দূরে, তারপরেও 2 মিনিট দেওয়া হলো আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। কাঙালের ধন চুরি করতে করতে এমন পর্যায়ে চলে গেছিল তারা, মাননীয় স্পিকার, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। গোটা সংসদ, তথাকথিত ক্যাবিনেট এবং কি প্রশাসনের কিছু লোকদেরকে নিয়ে, মাননীয় স্পিকার, আঞ্চলিক ভাষায় বলতে হয় তারা ভাগছে, দেশ থেকে পালায় গেছে মাননীয় স্পিকার। এমন পরিণতি যেন আমাদের না হয় সেই দিকে আপনাদেরকেও এই দিকে খেয়াল রাখতে হবে। আপনারা তালি দিচ্ছেন, কথাটা শেষ করতে দেন। আপনাদেরও পরিণতি যেন এরকম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খাল কেটে কুমির আনবেন না, এমন কাজ করবেন না যেন বাংলাদেশের জনগণ আবার সেই ফ্যাসিস্টরা মাথায় চাড়া দিয়ে উঠতে পারে। কাজেই আপনাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে, মাননীয় স্পিকার, বাংলাদেশ শুড বি আ সুপার পাওয়ার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই দিকে এগোচ্ছেন, কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা দেখেছি অতীতে ভিভিআইপি মুভমেন্টের সময় রাস্তা ঘন্টার পর ঘন্টা বন্ধ করে রাখা হতো, রুগী অ্যাম্বুলেন্স দিয়ে যেতে পারতো না, শিশুরা স্কুলে দেরি হয়ে যেত, বাচ্চারা, ব্যবসায়ীরা ব্যবসা করতে রাস্তায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রথা ভেঙে দিয়েছেন। নিজে এখন সিগন্যালে দাঁড়ান। এই প্রথাগুলা যে গঠন হয়েছে, এই প্রথাগুলা যে তিনি করছেন সেগুলা যেন অব্যাহত রাখে, সেই জন্য আমাদেরকেও তাকে সহযোগিতা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী একা চেষ্টা করলে হবে না, সামগ্রিকভাবে we need to work as a team to build Bangladesh. We need to work as a team for the betterment of our country and for the betterment of democracy, Mr. Speaker. আমি আর বক্তব্য বিলম্ব করতে চাই না। So I appeal to the honorable members of the opposition in parliament. Let us be united. Let us build the country. Let us work for the betterment of the country. And Thank you very much indeed. Thank you very much indeed. Thank you.